নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছে রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 25শে জুলাই 2025, 8ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, শনিবার, শুক্লপক্ষের প্রতিপদ তিথি, নক্ষত্র থাকছে পুষ্যা, যোগ বজ্র, চন্দ্র কর্কট রাশিতে গোচররত, রাহুকাল সকাল 10:45 থেকে বেলা 12:28। অন্যদিকে শুভ সময় হিসেবে ভোর 5:38 থেকে বেলা 10:20 উল্লেখ করাই যায়। চলেছি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থে চন্দ্রের গোচর। আজ কাজে কোনো তাড়াহুড়ো করবেন না, প্রপার প্ল্যানিং ওয়াইজ এগোলে সব ক্ষেত্রেই কিন্তু একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়টাতে মনোনিবেশের জায়গাটাকে আরও সুদৃঢ় করবার প্রয়োজনীয়তা আছে, কারণ খুব প্রিকল মাইন্ডেড নেচার হলে কিন্তু এই সময় পড়ায় হ্যাম্পার হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যদি ত্রুটি আসছে নিজেরা ক্লিয়ার করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। আত্মীয় পরিসরে কোনো বিষয়কে কেন্দ্র করে একটু হিউমিলিয়েশন ফেস করতে হতে পারে, তো খুব সতর্ক থাকুন। আজকে যেচে পড়ে কাউকে টাকা পয়সা বা পরামর্শ কোনোটাই দিতে যাবেন না। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি হনুমান চালিসা পাঠ করুন। বৃষ। প্রাপ্তিযোগ ভালো। নতুন কিছু স্টার্টআপের কথা যদি ভাবছেন এই সময় কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে এক্সিকিউট করতে সক্ষম হবেন। খুব ভালো ভালো কিছু কানেকশন এই সময় সেট করতে পারবেন, যেগুলোকে কাজে লাগিয়ে আখের গোছানোর ক্ষেত্রে অনেক হেল্প হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো হবে। লাভ লাইফও বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। নতুন কোনো প্রপার্টি, বাহন বা লাক্সারি কোনো আইটেম বা গোল্ড পারচেজের ক্ষেত্রেও কিন্তু সময়টা ইতিবাচক। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা একটু ঠিকঠাক করে মেনটেন করার প্রয়োজনীয়তা থাকছে। এই সময় কোনো ডিসিশন কারোর উপর জোর করে চাপিয়ে দেবেন না। কমিউনিকেশনের জায়গাটাকে খুব ভালোভাবে আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। এই সময় সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। নতুন কোনো প্রজেক্টে কাজ করার সুযোগও পাবেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি স্বামী গাছের গোড়ায় একটা সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিন। মিথুন। আপনার ক্ষেত্রে এই সময় পরিচিতির সার্কেল থেকে কিছু ভালো সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি কিছু পাওনা এই সময় কিন্তু আপনার বরাদ্দে জুটতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় বলুন বা লাভ লাইফ বলুন, বোথ আর ভেরি স্টেবল। পৈতৃক সম্পত্তি রিলেটেড জায়গা থেকে যদি কোনো ডিসপিউট ফেস করছিলেন সেটাকে কাটিয়ে উঠতে পারছেন। একাধিক সোর্স থেকে আয় জেনারেট করার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটাও ঠিক যে এই সময় খরচও বাড়বে, তবে সেটা আপনার ইনভেস্টমূলক হবে। বাড়িতে কোনো হট করে অতিথির আগমন ঘটতে পারে। বাইরের জগতের সাথে বাড়ির যে একটা মানে দূরত্ব রাখা উচিত সেটা আপনাকে কিন্তু বুঝতে হবে। কোনো কিছু নিজের ওপিনিয়ন ফোর্সফুলি কারোর ওপর চাপাবার চেষ্টা করবেন না এবং বাণীতে খুব সতর্কতা রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের 108 বার জপ করুন। কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক একটা চঞ্চলতা থাকবে, তবে মন অত্যন্ত মাত্রায় প্রফুল্লিতও থাকছে। কিছু অ্যাচিভমেন্টস আপনাকে সমৃদ্ধি এনে দিচ্ছে, মেন্টাল স্যাটিসফ্যাকশন দেবে। প্রাপ্তিযোগ ভালো। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নিজের আপগ্রেডেশনের জন্য কোনো স্কিলকে এই সময় কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পেতে পারেন। এই সময় বাড়িতে কোনো কনস্ট্রাকশন বা রিনোভেশনের কাজ যদি ভাবছেন সেটা থেকে বিরত থাকাই ভালো হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ়তা পাবে। লাভ লাইফ বেটার। এই সময় নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা থাকবে। ল্যাথার্জেটিক টেন্ডেন্সি একটু বেশি মাত্রায় গ্রো করতে পারে। কাজ পেন্ডিং রাখবেন না, সেটাকে সেরে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন এবং শিবলিঙ্গে কালো তিল জলে দিয়ে অভিষেক করুন। সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। আর্থিক ক্ষেত্রে এই সময় বড় ইনভেস্টমেন্টে না গিয়ে অলরেডি যেগুলো চলছে সেগুলোর প্রতি যত্নশীল হলে ভালো হয়। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান করতে হতে পারে, এটা আপনার জন্য বেনিফিশিয়াল। কিছু ভালো এক্সপিরিয়েন্স লাইফে এই সময় গ্যাদার করতে সক্ষম হবেন। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে একটা রিইউনিয়নের সম্ভাবনা দেখা যাচ্ছে।
নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আধ্যাত্মিক জার্নি আরও সুদৃঢ়তা পাবে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন। কন্যা, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি দায় দায়িত্বর যে জায়গাগুলো সেগুলোকে খুব ভালোভাবে মেনটেন করতেও পারবেন। এই সময় বাড়িতে কোনো ইনোভেটিভ আইডিয়াকে নিয়ে আলোচনা আপনার ফেভারে আসতে পারে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে ইনভেস্টমেন্ট বাড়বে এবং সেখান থেকে খুব ভালোভাবে আপনি কিন্তু প্রফিট মার্জিন জেনারেট করতেও সক্ষম হবেন। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মতপার্থক্যর সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটাকে নিজের এন্ডে ক্লিয়ার করতে চেষ্টা করুন। লাভ লাইফের জায়গা থেকেও আজকে কিন্তু একটু তুতুমেমের সম্ভাবনা থাকছে। এই সময় হেলথের জায়গায় যদি কোনো প্রবলেম ফেস করেন ওটাকে ফেলে রাখবেন না, চেষ্টা করবেন সেটাকে প্রপারলি ট্রিট করতে। তাড়াহুড়োর বসে কোনো বড় ডিসিশন নেবেন না, একটু বুঝে শুনে চলুন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন। পরের রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যদি কোনো চ্যালেঞ্জেস ফেস করছিলেন সেটাকে কাটিয়ে উঠতে পারছেন। বাড়ির কোনো কনস্ট্রাকশন বা নতুন প্রজেক্টে কাজ করার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন জেনারেট করতে পারেন। সরকার পক্ষ থেকে ভালো কিছু এক্সপেকটেশন এই সময় রাখা যায়। আপনার প্রাপ্তিযোগ বেশ তুঙ্গস্থ। এই সময় পরিচিতির সার্কেল বাড়বে, মানুষজনের সাথে আপনার কানেক্টিভিটি আরও সুদৃঢ়তা পেতে চলেছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফ বোথ আর স্টেবল। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে এই সময় আপনি আপনার প্রত্যেকটা কাজকে একটা সাম আপ করার মুডে থাকবেন। সব জিনিস সুন্দরভাবে অর্গানাইজ করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। হঠাৎ করে কোনো জার্নিও প্ল্যান হতে পারে। এই সময় চেষ্টা করুন পেন্ডিং কাজগুলোকে একদম অন টাইমে ডেলিভার করে নিতে। নতুন কোনো ইনোভেটিভ আইডিয়াকে যদি নিয়ে কাজ করতে চান সেই নিয়ে কিন্তু এগোতে পারেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক দিক থেকে ভালো লাভের সম্ভাবনাও তৈরি হয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মধুর অভিষেক শিবের উদ্দেশ্যে করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। ধনু, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অহেতুক কোনো ডিস্টারবেন্স লাইফে মাথাচাড়া দিতে পারে, কোনো বদনাম পেতে পারেন, তাই খুব সতর্ক থাকুন। মানে নিজের কাজের দায়িত্ব কারো ঘাড়ে ছেড়ে দেবেন না, নিজে তদারকি করুন। এই সময় কোনো রকম ল্যাথার্জেটিক টেন্ডেন্সি যদি আসছে সেটাকে ঝেড়ে ফেলে আরও বেশি অ্যাক্টিভ হন, এটাই একমাত্র উপায়। অলসতাকে আপনাকে জয় করতেই হচ্ছে। এই সময় বাড়ির কোনো গুরুস্থানীয় ব্যক্তির হেলথ ইস্যু যদি ফেস করছেন সেটাকে কিন্তু সিরিয়াসলি নিতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল তুলনামূলক বেটার, বাট লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু একটা ইগো প্রবলেম চলে আসছে, তো সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন। চোটাঘাত লাগতে পারে, তাই খুব একটু সাবধানতা অবলম্বন করা ভালো। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন এবং হনুমানজির উদ্দেশ্যে চামেলির তেল নিবেদন করুন প্রদীপ হিসেবে। মকর, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় পার্টনারশিপ বিজনেস থেকে বা যৌথ প্রচেষ্টায় যদি কোনো কাজ করার চেষ্টা করেন সেই জায়গা থেকে কিন্তু সফলতা পেতে চলেছেন। লাভ লাইফ বা দাম্পত্য সম্পর্কের জায়গাতেও কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স আপনি এই সময় ফিল করবেন। আর্থিক দিক থেকে বলিষ্ঠতা অর্জন করার সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হতে পারেন। বন্ধু বান্ধবদের কোঅপারেশন বা সাপোর্ট পাবেন। হেলথের জায়গায় কিন্তু অল অফ সাডেন কোনো ভাইরাল ফিভার, কাফ, কোল্ড হতে পারে। এই সময় চেষ্টা করুন নিজের কাজগুলোকে আরও বেশি যত্নশীল হয়ে করতে। দায়সারা কাজ করবেন না, গুডউইলকে যেন নষ্ট না হতে দেন সেটা লক্ষ্য রাখুন। এই সময় বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, স্বামী গাছের গোড়ায় সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস দিচ্ছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভাইটাল। সো খুব ভালোভাবে এটার ওপর ফোকাসড হতে হবে। আর্থিক দিক থেকে কোনো প্রবলেম যদি ফেস করছিলেন সেই জায়গাটা আস্তে আস্তে রিভাইভ করতে পারবেন। নতুন কিছু অপরচুনিটি হাতে আসবে।
ইনোভেটিভ আইডিয়াকে নিয়ে যদি কাজ করতে চান তো সেখান থেকে কিন্তু ভালো একটা রেসপন্স পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং আসলে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন এবং থার্ড পার্সনের ইনভলভমেন্টে যেন এটা সর্ট আউট না হয় সেটা লক্ষ্য রাখুন। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চোটাঘাত লাগারও যোগটা প্রবল, তাই একটু সাবধানতা অবলম্বন করবেন। নিজের গুরুত্বপূর্ণ দামি জিনিসপত্র সাবধানে রাখুন। এই সময় অহেতুক কোনো রকম ডিস্টারবেন্সে না জড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। এই সময় নিজের মেন্টাল স্ট্রেংথকে আরও বাড়ানোর ক্ষেত্রে আপনি একটু মেডিটেশনের প্রতি নজর দিতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো শনি মন্দির ভিজিট করুন এবং কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাপ্তিযোগ ভালো, পরিচিতির সার্কেল বাড়বে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যথাসম্ভব নিজের সক্ষতার জায়গাটাকে মেনটেন করতে পারলে ভালো হয়। অহেতুক কোনো রকম বাদ বিবাদে নিজেকে ইনভলভ করাবেন না। বিজনেসের ক্ষেত্রে এই সময় প্রপার গ্রোথ পসিবল, তবে যতটা সম্ভব ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের ওপর কিন্তু আপনাকে ফোকাসড থাকতে হচ্ছে। এই সময় আপনার অধস্তন কর্মচারীও যারা রয়েছে তাদের সাথেও সম্পর্কের জায়গাটা যত ভালোভাবে মেনটেন করবেন তত কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। লোয়ার অ্যাবডোমেন, গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম এই সময় হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে, তো সেই ব্যাপারে টেক কেয়ার করুন। আর্থিক দিক থেকে কিন্তু বেশ ভালো একটা লাভ জেনারেটের সম্ভাবনা রয়েছে এবং মানি ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে এই সময় করতে পারবেন। তবে কনফিডেন্সের বশে যেন ওভার কনফিডেন্ট হয়ে ভুল কোনো ডিসিশন না নেন সেটাও কিন্তু নজরে রাখবেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, শিবলিঙ্গে মধুর অভিষেক করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।